হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। অন্যান্য বছর এই নববর্ষটা আমি আমার শ্বশুরবাড়ি মানে বর্ধমানে কাটাই, বাট এই বছর কিছু কারণবশত বাড়ি যাওয়া হয়নি। অগত্যা এখানেই বন্ধুদের সাথে দিনটা কাটালাম। সকালে এই ব্রেকফাস্টটা আমার বাপের বাড়ি স্পেশাল, তাই আজ আর অন্য কিছু না বানিয়ে এটাই অনেকে খাওয়ালাম। এই চিড়ে মুড়ি দই কলা মিষ্টি সব কিছু মাখিয়ে বেশ ভালোই লাগে। বিয়ের পর বাবা মা ভাইকে এইসব স্পেশাল দিনে খুব মিস করি। ব্রেকফাস্ট পর চললাম সবাই মিলে মাছ কিনতে। নববর্ষের দিন মাছটা শুভ, তার ওপর আজ আবার রবিবার, হাতে অনেকটা টাইম। আজ লাঞ্চে আমাদের অনেক দিনের ইনভিটেশন শুভমের কাছ থেকে পেন্ডিং ছিল, তাই নতুন জামা কাপড় পরে আমরা সবাই বেরিয়ে পড়লাম। তাই ভাবলাম নববর্ষের দিনে যখন যাচ্ছি, আমি বাঙালি ছাড়া আর কি হতে পারে। তাই সবাই মিলে চললাম আমি বাঙালি। গিয়েই মেনু দেখে অর্ডার করেছিলাম, আর ভিড়ের ঠেলায় আমরা চটজলদি বিরিয়ানি আর ডায়মন্ড ফিশ কাটলেট অর্ডার করলাম। বেশি এক্সপ্লোর করার ইচ্ছে আর রইল না, আর বাইরে গরমটাও খুব ছিল। খাবার তাড়াতাড়ি আমাদের দিয়েও গেল। আমি বাঙালির খাবার আমার নর্মালি খুব ভালো লাগে, বাট সেদিন কেমন যেন একটা বিলো অ্যাভারেজ লেগেছিল, হয়তো ভিড়ের জন্যই কোয়ালিটি কমেছে। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে শুভমকে ছেড়ে বাড়িতে একটু মশালা কোল্ড ড্রিঙ্কস খেয়ে জিরোলাম। তারপর দেখতে দেখে সন্ধে হয়ে গেল, আর সন্ধেবেলায় অনি আর আহান মিলে দুজনে সন্ধে বাতি দিল। তারপরে আমি আর আহান মিলে রেডি হয়ে নিলাম, কারণ আজকে আমরা সন্ধেবেলায় যাব জগন্নাথ মন্দির এবং কালীবাড়ি। অনি আজকে আমাদের সাথে আর যাচ্ছে না, তাই পার্থদা তৃষা আমাকে আর আহানকে নিতে এসেছিল। সবাই মিলে প্রথমে জগন্নাথ মন্দির গেলাম, সেখানে একটুখানি ফটো সেশন, ঠাকুর দর্শন, একটু গল্প করে আমরা চলে গেলাম কালীবাড়িতে। কালীবাড়িতে আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। আমি নববর্ষের দিন এই প্রথমবার কালীবাড়ি আসলাম, বেশ ভালোই লাগলো। আর সব থেকে ভালো লেগেছে সব বন্ধুদের সাথে এখানে দেখা হয়ে, সবার সাথে একটু ভালোভাবে সময় কাটালাম। তারপর খুদে খুদে কিছু বাচ্চাদের প্রোগ্রামও দেখলাম। তোমাদের এই নববর্ষের দিনটা কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমার তো বেশ ভালোই কাটলো বছরের প্রথম দিনটা।